ভূতের স্কুলে একদিন সকালের আলো ফুটতেই ভূতেদের স্কুলে শুরু হয় ব্যস্ততা। রঙিন স্কুল বিল্ডিংয়ের চারপাশে ছোট ছোট ভূতেরা উড়তে উড়তে আসছে। কারো হাতে ব্যাগ, কারো মাথায় টুপি। স্কুলের ঘণ্টা টিং টং করে বাজে আর সবাই আনন্দে ক্লাসে ঢুকে পড়ে। পরিবেশটা একদমই ভয়ঙ্কর নয়, বরং খুব মজার আর হাসি খুশি। ক্লাসরুমে ঢুকলে দেখা যায় নানা রকম ভূত ছাত্র। কেউ গোলগাল, কেউ লম্বা, কেউ আবার খুব লাজুক। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ বেঞ্চে বসে দুলছে। বোর্ডে বড় করে লেখা ভূতের স্কুলে স্বাগতম। সবাই খুব উত্তেজিত, কারণ আজ স্কুলে অনেক মজার দিন। এমন সময় দরজা দিয়ে ঢুকলেন ভূত মাস্টার। তিনি চশমা পরা, হাতে একটা বড় বই। হাঁটার ভঙ্গিটাও খুব মজার। সবাই একসাথে বলে ওঠে, গুড মর্নিং মাস্টার। মাস্টার হেসে বলেন, গুড মর্নিং আমার ভালো ভূতেরা। আজকের ক্লাসের বিষয় হল ভালো ভূত হওয়া। মাস্টার বোর্ডে ছবি এঁকে বোঝান যে ভয় দেখানো খারাপ কাজ। ভালো ভূতেরা মানুষকে সাহায্য করে, কাঁদলে সান্ত্বনা দেয় আর সবাইকে বন্ধু বানায়। ভূত ছাত্ররা মন দিয়ে শুনতে থাকে। হঠাৎ করে এক দুষ্টু ভূত দেরি করে ক্লাসে ঢোকে। সে ঢুকেই বেঞ্চে ধাক্কা দেয়, বই পড়ে যায়। সবাই হেসে ফেলে, কিন্তু মাস্টার রাগ করেন না। তিনি শান্তভাবে দুষ্টু ভূতটাকে পাশে ডেকে বোঝান কেন সময় মতো আসা দরকার। দুষ্টু ভূত লজ্জা পেয়ে ক্ষমা চায়। এরপর শুরু হয় মজার পরীক্ষা। মাস্টার প্রশ্ন করেন, একটা বাচ্চা ভয় পেলে তুমি কি করবে? কেউ বলে সাহায্য করব, কেউ বলে হাসাবো। ভুল উত্তর হলেও মাস্টার মজা করে ঠিক উত্তর শেখান। পুরো ক্লাসে হাততালি আর হাসির শব্দ ভরে যায়। তারপর আসে টিফিন টাইম। ভূতেরা সবাই মিলে বসে ভৌতিক কেক, রঙিন জুস খায়। কেউ নিজের খাবার বন্ধুকে দেয়, কেউ আবার খেলাধুলা করে। পুরো স্কুল জুড়ে শুধু বন্ধুত্ব আর আনন্দ। শেষে আবার ঘণ্টা বাজে, স্কুল ছুটি। ছোট ভূতেরা খুশিতে উড়ে উড়ে বাড়ির পথে রওনা দেয়। ভূতমাস্টার দূর থেকে হাত নেড়ে বিদায় জানান। আকাশে রঙিন বেলুন উড়তে